আপনারা দেখছেন দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলার 24 ঘন্টার আপডেট। জাতীয় নির্বাচন, আন্তর্জাতিক এবং খেলাধুলার সর্বশেষ আপডেট। দেশ জুড়ে কঠোরভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। রাজধানী সহ বিভিন্ন এলাকায় অপরাধ দমনে অভিযান জোরদার করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ডিজিটাল অপপ্রচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তথ্যের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণের উপর জোর দিয়েছে সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারে জানিয়েছে, ক্ষমতায় গেলে তারা দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন। দলটির বক্তব্য অনুযায়ী রোহিঙ্গা সংকট একটি মানবিক ও আন্তর্জাতিক সমস্যা, যার টেকসই সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ডিজিটাল প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার সংক্রান্ত নির্দেশনা ও আচরণবিধি কঠোরভাবে মানতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতিও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আজ আলোচনায় রয়েছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ও উদ্ধার কার্যক্রম। বাংলাদেশের পর ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসা ও উদ্ধার তৎপরতা চলছে। এদিকে পাকিস্তানের সাম্প্রতিক সহিংসতায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন রেল করিডোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে ভারত। বিশ্বজুড়ে চলমান এসব ঘটনার প্রভাব আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির নজর কাড়ছে। সারা দেশে হাতবোমা তৈরি ও সরবরাহের গোপন নেটওয়ার্ক শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও মন্তব্য আলোচনায় রয়েছে। রাজনৈতিক সহিংসতা ও সহনশীলতা বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রসঙ্গে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, খেলাধুলায় ন্যায়সঙ্গত অবস্থান আঞ্চলিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করে। এই ছিল আজকে দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলার সর্বশেষ আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।